প্রচুর আচার খেতে ইচ্ছে করছে আয়াতের হসপিটালে 7 দিন থেকে, আর সেই খাবার খেয়ে মুখের টেস্ট একদম নষ্ট হয়ে গেছে। তাই কিছু না ভেবেই কিচেনে চলে আসে, চাটা বেশ ওপরে রাখা। চেয়ার দিয়েও চাটা নাগাল পেল না আয়াত। তবুও সে চেষ্টা করতে থাকে, এক হাতে ব্যথাটা এখনও অনেক। তখনই আয়ান কিচেনে আসে পানি নিতে, আর দেখে আয়াত আচারের জারটার জন্য একরকম যুদ্ধ শুরু করে দিয়েছে। আয়ান বলে, 4.5 ফিটের ডোরেমনের কাম্য নয় এই জার নামানো, সাইড দিয়ে আমি নামিয়ে দিচ্ছি। আগের আয়াত হলে ঠাস ঠাস কথা শুনিয়ে দিত, কিন্তু না, সে আর এখন আয়ানের সাথে ঝামেলা করতে চায় না। সে নিজের চেষ্টা চালাতে থাকে। আয়ান গিয়ে সোজা খুলে তুলে নেয় আয়াতকে। সাময়িক ব্যাপারে আয়াত অবাক, এটা কি আয়ান নাকি অন্য কেউ? আয়ান আয়াতকে চেয়ারে বসিয়ে চাটা ওর হাতে দিয়ে চলে যায়, আর আয়াত এখনও চার হাতে বসে আছে। তখনই কিচেনে আসে আরিয়ান। আয়াতকে এভাবে আচারের জার হাতে নিয়ে বসে থাকতে দেখে বলে, কি হয়েছে আয়ু? আয়াতের ঘোর কাটলে বলে, না না, কিছু হয়নি তেমন, আসলে ওই আর কি, আচার খাবো ভাবছিলাম, চার ওপেন হচ্ছিল না। আরিয়ান মুচকি হাসি দিয়ে বলে, আমার কাছে দাও, আমারও ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছে। আয়াত খুশি হয়ে বলে, চল মুভি দেখি আর আচার খাই, ঘুম আসছে না। আয়াতের কথায় আরিয়ানও রাজি হয়ে যায়। তারপর ডাইনিং টেবিলে বসে পরে সামনে আরিয়ানের ফোন, দুজন একসাথে বসে বসে আচার খাচ্ছে আর মুভি দেখছে। রাত তখন 12টা 40 নাগাদ। আয়ান আবার আসে কিচেনে, কারণ সে পানি না নিয়েই চলে গিয়েছিল। পরে ফিরে এসে আয়াত আর আরিয়ানকে দেখে থমকে যায়, কেন জানি সহ্য হচ্ছে না। দুজনেই বেবি বস মুভি দেখছে আর হাসছে, সেটা দেখে আয়ান তাদের সামনে গিয়ে বলে, কি হচ্ছে এখানে? আয়ানকে দেখা মাত্র আয়াত আরিয়ানকে বলে, আরিয়ান তুমি থাকো, আমি যাই, ঘুমাবো, কালকে থেকে তো কলেজ যাবো, ওয়েট করো কেমন। আয়াত এই বলে চলে যায়। আয়ান এখনও সেখানে দাঁড়িয়ে আছে, আর আয়াতের যাওয়ার পানে দাঁড়িয়ে তাকিয়ে আছে। সত্যি মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছে, নয়তো এতটা ইগনোর করতে পারে না। ওই দিনের পর থেকে আয়ানের সাথে কথা বলে না, ইভেন বাসার সবাইও। আরিয়ান আয়ানকে বলে, গুড নাইট বিগ বি। সেদিন আয়াত বেঁচে যায় সময় মতো হসপিটালে নেওয়াতে। আয়াত চোখ মেলে তাকিয়ে দেখে তার উপরে সাদা ছাদ, হাত ব্যথায় মুভ করতে পারছিল না। পানির চেষ্টায় গলা শুকিয়ে গেছে। ধীরে ধীরে উঠে বসতে যাবে, তখন এই পাশে তাকিয়ে দেখে আয়ানের মা আর চাচি, আলভিরা সোফায় ঘুমানো। শুধু তার জন্য অন্যরা কষ্ট পাচ্ছে। তখনই আলভিরার ঘুম ভেঙে যায়, দেখে আয়াত উঠে বসেছে। তাড়াতাড়ি করে গিয়ে বলে, আপু কি হয়েছে, কি লাগবে তোমার? আয়াত খুব কষ্ট বলে, পানি খাবো। তাদের কথায় আয়নের মা জেগে ওঠে। আয়াতের সেন্স ফিরতে দেখে আয়নের মা আয়াতের মাথায় হাত বুলিয়ে বলে, কিরে এখন কেমন লাগছে? জানিস কত ভয় পেয়ে গিয়েছিলাম, এমনটা কেউ করে? তখনই আরবি এসে একটা চর বসিয়ে দেয় আয়াতের গালে। আয়নের চাচি বলে, কি শুরু করলি? আরবি বলে, বর্মা তুমি চুপ করো। কি মনে করে নিজেকে? ওর যদি কিছু হয়ে যেত, কার জন্য এসব করছে? জেতাকে চায় না, নিজেকে স্ট্রং করতে হবে। আমার দিকটা দেখে না, 3 বছরের সংসার ত্যাগ করেছি, আমি ভেঙে পড়েছি, বেশ তো আছি। আয়াত কান্না করছে। আরবি বলে, এখন থেকে আয়াত আমাদের সাথে থাকবে, আর এই 6 মাসে যদি আয়ান ভালো না হয় তাহলে ওদের ডিভোর্স হওয়াটাই উত্তম, কারণ আয়াত বেটার কাউকে ডিজার্ভ করে তোমার ছেলের থেকে। আর সুস্থ হলে কলেজে যাবি, আরিয়ান ভার্সিটির সাথেই কলেজ, সেখানে যাবি তুই আর আলভিরা। আর এর উপর আমি কোনো কথা চাই না, বলে কেবিন রুম থেকে চলে যায়। তারপর থেকে একে একে সবাই আয়াতকে বুঝায়। পরে সবাইকে আয়াত বাসায় পাঠিয়ে দিয়েছে, শুধু আরিয়ান আছে, কারণ সবাই রাত জাগা। আলভিরাকে দিয়ে নিজের ফোনটা আনিয়েছে কয়টা বাজে দেখতে। ফোনটা হাতে নিতেই ফোন স্ক্রিনে ভেসে ওঠে তার আর আয়ানের রিসেপশনের একটা পিক। আয়ান কেমন একটা বার দেখতে আসলো না। কি করে হতে পারে এমন একটা মানুষ রেগে ফোনটা সজোরে মেঝেতে ছুঁড়ে মারে? আর সেই আওয়াজ শুনে আরিয়ান দৌড়ে কেবিনে আসে। দেখে আয়াত বড় বড় শ্বাস নিচ্ছে আর ফোনটা মেঝেতে পড়ে আছে। আরিয়ান বলে, কি হয়েছে আয়াত, কোনো সমস্যা? আয়াত বলে, না কিছু না, এমনি। আরিয়ান মুচকে হাসি দিয়ে বলে, আয়ন ভাইকে মিস করছো? আয়াত মুখ ফিরিয়ে বলে, আমি কাউকে মিস করি না, যার আমার থাকা না থাকাতে কিছু আসে যায় না, তার জন্য আমি কেন মন খারাপ করব? আরিয়ান আয়াতের পাশে বসে হাতটা ধরে বলে, তুমি আমার বোনের মতো। তুমি জানো ভাইয়া কত বার কল দিয়েছে আর আসতে পারেনি দিদিনের জন্য, বুঝোই তো বয়স হয়েছে যার। আয়াত বলে, দেখো আমি তাকে আসতে বলিনি, আর আমার ভালো লাগছে না। তখনই দরজা ঠেলে কেবিনে প্রবেশ করে কেউ। আয়াত দেখে আয়ান, চুলগুলো ভেজা, এখনও শার্টের হাতাও ঠিক নেই, হয়তো শাওয়ার নিয়ে আর লেট করে নেই। আয়ান তাকিয়ে আছে আরিয়ানের হাতের দিকে। আরিয়ান তা দেখে হাতটা সরিয়ে দিয়ে বলে, তোমরা কথা বলো, আমি বাইরেই আছি, কিছু লাগলে বলো। আয়ান বলে, এখন আমি আছি তো লাগবে না। আরিয়ান একটা হাসি দিয়ে চলে যায়।
আয়াত বেডে শুয়ে পড়ে আর চোখ বুজে নেয়। আয়ান দেখে মেঝেতে আয়াতের ফোনটা পড়ে আছে। ইস, কি হাল করেছে মেয়েটা একদিনে। আয়ান ধীরে ধীরে আয়াতের পাশে বসে বলে, আয়াত, আই এম সরি, প্লিজ মাফ করে দে, আমার এভাবে বলাটা উচিত হয়নি। কিন্তু না, আয়াতের কোনো রেসপন্স নেই। তখনই একটা নার্স কেবিনে আসে আর বলে, আপনি বাইরে যান, পেশেন্টকে কিছু সময় আগে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। আয়ান মন খারাপ করে চলে যায়। আয়ান যেতেই চোখ মেলে তাকায় আয়াত। মনে মনে বলে, আর না, অনেক হয়েছে, এভাবে ভেঙে পড়লে চলবে না। আজকে থেকে সে দূরে চলে যাবে আয়ান নামক মানুষটার থেকে, তাকে নিয়ে আর ভাববে না, নিজেকে সময় দিবে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে আয়াত। প্রায় 7 দিন পর আয়াত বাসায় ফিরে এই হসপিটাল থেকে তার বাড়িতে এখনও জানানো হয়নি। আয়াত নিজেই বারণ করেছিল। গাড়িতে ওঠার সময় আয়াত পরে যেতে চাইলে আয়ান ধরতে আসে, কিন্তু তার আগে আরিয়ান আয়াতকে ধরে ফেলে। আয়ানের কেন জানি এইসব সহ্য হচ্ছিল না। আয়াত বাসায় আসে। দিদুন আয়াতকে দেখে কান্না জুড়ে দেয় আর আয়ান এসেই রুমে চলে যায়। আয়ান ভাবে আয়াত তো রুমে আসবেই, তখন না হয় কথা বলে সব ঠিক করে নেবে। কিন্তু রুমে আসে আরবিকে দেখে আয়ান অবাক হয়ে দাঁড়িয়ে বলে, তুই এখানে? আরবি বলে, আয়াতের জামা কাপড় কোথায়? আয়াত অবাক হয়ে বলে, কিন্তু কেন? আরবি চাচ্ছিল্যের সুরে বলে, তোর না জানলেও চলবে, আলবিরা রুমে আয়। বলে কাবার্ড খুলে জামা গুছিয়ে লাগেজে ভরে। আয়ান এইবার কিছুটা রেগেই বলে, কি হচ্ছে এসব? আলবিরা বলে, তোমার জন্য গুড নিউজ, আয়াত আপনি আমাদের সাথে থাকবে বলেই চলে যায়। আয়ানের এতে খুশি হওয়ার কথা, কিন্তু তার কোনো রিয়াকশন নেই। সারাদিনের আর আয়াতের দেখা মেলেনি আয়ানের। সবশেষে কিচেনে গিয়ে দেখে আয়াত জারের জন্য লাফালাফি করছে। আয়ানের এইসব বিরক্ত লাগছে, বিশেষ করে আয়াত আর আরিয়ানের ব্যাপারটা।